এদিকে কি হলো? এদিকে আয় বন্ধু, অনেকদিন পর দেখা তোর সাথে। তুই কবে আসলি ক্যাম্পাসে? এই তো গতকাল আসছি। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি তো তোর ভিডিও দেখি ফেসবুকে। আরে আল্লাহ, মক করিস? তুইও আমাকে মক করছিস? না না না, তুই ভালো ভিডিও বানাস, ইংলিশ ভিডিও বানাচ্ছিস। আমাদের বল কিভাবে ইংলিশ ভিডিও বানানো যায়, বা কেন তুই ইংলিশ ভিডিও বাংলা বানাচ্ছিস। আমি পড়ি বাংলাতে, তুই পড়িস সায়েন্সের সাবজেক্টে। অলরেডি আইএলটিএস করেছিস বস তুই। সেটার জন্যই তো আমি জানতে চাচ্ছি কেন তুই ইংলিশ ভিডিও বানাচ্ছিস, বা কেন বানাস, বা কিভাবে শুরু করলি তুই। ও, ব্যাপারটা হলো, বললে তো বিষয়টা ইয়ে হয়ে যাবে, টপ সিক্রেট। আসলে না বলাই ভালো। না, অবশ্যই বলা ভালো। যখন তোর কিছু জেনে কেউ উপকৃত হবে, যেরকম আমি, যদি আমি তোর ওইখান থেকেও মানে কিছু জেনে আমি শুরু করতে পারি ভিডিও বানানোটা, সেটা আমার জন্য ভালো না? তাহলে বলে ফেলবো তো আমিও কিছু টাকা পাই। এই পাগলা, টাকা না রে ভাই, তুইও বললি এই কথা। টাকা সবাই মনে করে যে ভিডিও তৈরি করা বা হচ্ছে যে এই যেগুলো করি আমি টাকার জন্য, ফেসবুক থেকে টাকা আসে, ইউটিউব থেকে টাকা আসে, ব্যাপারটা সেটা না রে ভাই। ব্যাপারটা হলো যে আমার এটা প্যাশন বুঝিস তো? হ্যাঁ। প্যাশন, আমি হচ্ছে ভালো লাগা থেকে ভিডিও বানাই। আর তুই জিজ্ঞেস করলি যে স্পিকিং এর প্রতি যে আগ্রহটা কেন আসলো। আচ্ছা, এটা ছিল 2019 সাল। আমরা ক্যাম্পাসে আসলাম, একসাথে তো আসছি। এটা হচ্ছে ওরিয়েন্টেশন হলো তোর 15ই জানুয়ারি 2019। এই দিনটা আমার একদম লাইফ চেঞ্জিং একটা ডে। কিভাবে? কেন, কি ঘটলো আসলে? আমি বলি এই দিনটা ক্যাম্পাসে ঢুকে লাল পাঞ্জাবি পরা ছিলাম আমি, একদম টকটকে লাল, ছবি এখন আছে। ক্যাম্পাসে ঢুকে ক্লাসরুমে গেলাম, ভাই একজনের পর একজন আসছে, আমাদের অভিনন্দন জানাচ্ছে যে রজনীগন্ধা স্টিক থেকে শুরু করে ফুলে, মনে কর নতুন করে আসলে যে ফুল টুল দেয় এরকম। ব্যাপারটা হলো একজন টিচার, সব শিক্ষকরা এসে অভিনন্দন জানাচ্ছে যে তোমরা ভালো করেছো, ভর্তি যুদ্ধের মাধ্যমে এসে চান্স পেয়েছো, খুব ভালো। তারপর আমাদের সিনিয়ররা আসতেছিল ক্লাসে, একজন স্যার এসে বললো যে তোমরা পাপী, তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে বাংলাতে ভর্তি হয়েছো, তোমরা পাপী। টং করে উঠলো মাথায়। কেন এই বিষয়টা কেন বললো স্যার? স্যার বললো, কি থেকে বলছে আমি জানি না, তবে আমার মাথায় টং করে উঠলো। বলে কি, শুধু এই কথা বলে উনি ক্ষান্ত হননি, বলেছে হয় তুমি পাপ করেছো অথবা তোমার ফ্যামিলির কেউ পাপ করেছে, যে কারণে হয়তো স্বপ্ন ছিল ডাক্তারি পড়ার, স্বপ্ন ছিল সায়েন্সে পড়ার, সেই স্বপ্ন ভেঙে চুরে এখন এসে বাংলাতে ভর্তি হয়েছে। আমি আসলে অবাক হয়ে গেলাম যে বিশ্ববিদ্যালয়ের টিচার আমার ডিপার্টমেন্টের, সে এরকম কথা বলছে কেন। পরে আমি আসলে ওনার যে বক্তব্যের জিনিসটা ওটা বের করার চেষ্টা করলাম। সংক্ষেপে বলি, উনি হচ্ছে আসলে গুরুত্ব দিচ্ছিল যে আমরা যারা বাংলাতে পড়ি, চাকরির বাজারে আমরা পিছায় থাকি। কারণ হচ্ছে যে আমরা বাংলায় পড়ি, ইংলিশ নিয়ে চর্চা করি না, আমাদের কম্পিউটার জ্ঞান নেই, এই জন্য হচ্ছে যে আমরা পিছায় থাকি। তো স্যার আমাদেরকে হিট করতে চাইছিল, কিন্তু পোলাপান এটা খুব খারাপভাবে নিয়েছিল। বলছে কয় কি, মানে গালি টালিও দিয়েছিল স্যারকে, যে এমন যারা সেকেন্ড টাইমার ছিল তারা তো বাংলাদেশের যে কোনো একটা ছোট ভার্সিটি হলেও ভাই চান্স হলেও হয়েছে, চারুকলা হলেও হয়েছে, কিন্তু ছেলেবেলা একদম স্যারের খেপে গেছে যে কয় কি। আমি ভাই বিষয়টা ভালো করে নিয়ে, যে স্যার আসলে বলতে চাচ্ছিল ব্যাপারটা যে ইংরেজিতে ভালো হতে হবে, স্যার স্পিকিং এর প্রতি গুরুত্ব দিয়েছিল, তারপর কম্পিউটার নলেজের প্রতি গুরুত্ব দিয়েছিল, আপডেট থাকতে বলছিল। স্যার আরেকটা কথা বলছিল, ল্যাপটপ কিনতে হবে। বাংলা স্টুডেন্ট ভাই, ল্যাপটপ লাগে, স্যার জোর করে ল্যাপটপ কিনিয়েছে। এবং ওই স্যারের নাম বলি? হ্যাঁ, বলতে পারিস। না থাক, আমার বিভাগের অনেকে আছে, তারা আবার জেনে নিবে, মানে করে ফেলবে, আবার অন্যভাবে করতে পারে। স্যার হচ্ছে এখনো জোর করে সবাইকে ল্যাপটপ কেনায়, যেগুলো হচ্ছে প্রত্যেক ব্যাচের 15 জন 20 জন স্যারের কথাই ল্যাপটপ কেনে। তো ওই সময়টাতে আমার মনে হয়েছে যে ইংরেজি শিখতে হবে, কম্পিউটার জ্ঞান রাখতে হবে, আপডেট থাকতে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কথা বলতে দিলে ফাটা ফেলতে হবে। এই জায়গা থেকে ইংলিশের ইয়েটা, আর তাছাড়া ছোটবেলা থেকে আমার ইংলিশের প্রতি একটা হচ্ছে যে আগ্রহ ছিল। এজন্যই তুই গুড স্পিকার। আমি না গুড স্পিকার না, চেষ্টা করি। আর তুই হচ্ছে অনেকদিন পরে ঢাকা থেকে আসলি, হ্যাঁ, কি মনে করে আসলাম ক্যাম্পাসটা একটু ঘুরে যাই, তোদের সাথে দেখা হোক, তোর কাছ থেকে জেনে নেই কিছু শিখে নেই, যদি আমিও কিছু করতে পারি। তবে শোন না, একটা কথা বলি, যে বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করলেই মনে করবি না যে হচ্ছে টাকার জন্য কন্টেন্ট ক্রিয়েশন করে বা হচ্ছে আপলোড করে ভিডিও টাকার জন্য, ভালো লাগা থেকে করি। এই জিনিসটা হচ্ছে যে আমি আশা করছি যে মনে কর চাকরি বাকরি যদি হয়, আল্লাহ যদি দেয়, ফ্রি সময়টাতে কন্টেন্ট ক্রিয়েশন করবো। ইংলিশ ভাষাটা কেন শেখা দরকার তুই চিন্তা কর। রাশিয়ার জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা সেম। রাশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দেশ, বাংলাদেশের জনসংখ্যা রাশিয়ার জনসংখ্যা সেম হয়। আমরা যদি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারি, ব্যাপারটা বুঝিস, তাহলে আমরা কি পরিমাণ রেমিটেন্স নিয়ে আসতে পারবো। তো
তো রেমিটেন্স যোদ্ধাদেরকে ইংরেজি শেখাতে হবে, হ্যাঁ। এবং শুধু ইংরেজি না, আরো অন্যান্য ভাষা শেখাতে হবে, শিখিয়ে তাদেরকে বাইরে রপ্তানি করতে হবে। আমরা আমরা আমাদের তো বাঁচতে হবে ভাই, জনসংখ্যা কত কোটি দাঁড়িয়েছে চিন্তা করেছিস? তো অনেক দিন পরে তোর সঙ্গে দেখা হলো, ভালো লাগলো, প্রশ্নগুলা ভালো ছিল। আমি এরকম একটা ভিডিও করতে চাচ্ছিলাম, তো তুই তো প্রশ্ন করেই ফেললি। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। আমার জন্য কোনো পরামর্শ? তোর জন্য পরামর্শ বলতে আমি বলবো তুই প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড দে, যাতে হচ্ছে নিউ লার্নার যারা হচ্ছে তারা শিখতে পারে, আমার মতো নিউ লার্নার যারা আছে তোর কাছ থেকে কিছু শিখতে পারে। আমি চাই কিছু শিখতে। যাই হোক, অনেকদিন পরে রাকিবের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আমি হচ্ছে এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছিলাম, কিন্তু আমার বন্ধু রাকিব আমার মনের কথা ধরে ফেলছে এবং প্রশ্ন করেছে। তো আমি আমার হচ্ছে ইংলিশের প্রতি যে আগ্রহ এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করলাম। রাকিব, ভালো থাকবি, আমার জন্য দোয়া করবি। ইনশাল্লাহ। ঢাকায় আমিও আসতেছি, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ আয়, ঠিক আছে। ঢাকাতে আয়, ইনশাল্লাহ দেখা হবে, আমার জন্য দোয়া করিস। ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।